আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা, এই অঞ্চলটার নাম কি? এটা কোন জেলায় পড়ছে? সালতা জেলা। এটি তো ফরিদপুর জেলা, থানা সালতা। ফরিদপুর জেলা। থানা সালতা। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এই দেশের সবুজ বিস্তীর্ণ মাঠ আমাদেরকে মুগ্ধ করে। এখানে আমরা থমকে দাঁড়িয়েছি একটা কারণেই। অ্যাকচুয়ালি তাল গাছের যেই অসম্ভব সৌন্দর্য এবং বিস্তীর্ণ মাঠ এবং পল্লীর যেই পল্লবগণ আম্রকানন সৌন্দর্যে ভরপুর ঢেউ খেলানো ফসলের মাঠ, আসলে এই জিনিসটা দেখানোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন। 6 ঋতুর বৈচিত্র্যময় দেশ এই বাংলাদেশ। যুগ যুগ ধরে কবিরা এই রূপে মুগ্ধ হয়েছেন। বাংলার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, এশিয়ার ছোট্ট সবুজ ভূমি এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদীনালা, খাল, বিল, পাহাড়, টিলা, সবুজ সমতল ভূমি মিলে নানা রকম সৌন্দর্যের বেষ্টন এই বিচিত্র রূপের অপূর্ব সমারোহ। এদেশের প্রত্যন্ত অঞ্চলে এত নিসর্গের মায়া ও হাতছানি, ঘরের কোণে বসে থাকলে এগুলো দেখা যায় না। জীবনটা ছোট এবং সংকীর্ণ, আর এই সংকীর্ণ জীবনে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের খুঁজতে হবে, আমাদের অন্বেষণ করতে হবে প্রকৃতির অমোঘ মায়া। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অন্বেষণের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশ পর্যন্ত যাও। অর্থাৎ আমি আমার এই ক্ষুদ্র জীবনে খেয়াল করেছি যে ঘরে বসে তেমন কিছুই শেখা যায় না। এই পৃথিবীটাই আসলে হচ্ছে একটা বিরাট পাঠশালা, আর আমরা যদি এই পাঠশালায় অধ্যয়ন করতে চাই তাহলে অবশ্যই এই পৃথিবীতে বিচরণ করতে হবে। দীর্ঘ 9 বছরের একটা আবেগ নিয়ে যশোর যাচ্ছি। 2014 সালে এসএসসি পরীক্ষার পর আমি আকিজ কলেজিয়েট স্কুলে ভর্তি হই। সেখানে 2 বছর পড়াশোনা করে আমার জন্মভূমি তথা চাঁদপুরে ফিরে যাই। 2016 সালে যখন আমি আমার সার্টিফিকেট নিয়ে বাড়ি গেলাম, এরপর আর আমার যশোর আসা হয় নাই। এই 2 বছরে বন্ধু এবং আমি যেখানে ছিলাম, আমার খালা, খালু, আত্মীয় স্বজন, এবং ওই জায়গায় যে একটা মায়া ও স্মৃতি জড়ে আছে, স্মৃতিগুলোই আমায় বারবার কল্পনায় নিয়ে যাচ্ছিল, কিন্তু বাস্তবে আমার যাওয়া হয় নাই। অনেক কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 9 বছর পর আজ আমি যশোর যাচ্ছি।